Hello everyone, this is Shihab and welcome back to my another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is tense. Actually, আজকের ভিডিওতে আমরা টেন্স আইডেন্টিফাই করা শিখব। তার মানে হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্স দেখার পরে আমরা কিভাবে 1 সেকেন্ডের মধ্যেই বলতে পারবো যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। So let's get started with this topic. The first sentence is she hurts her mother. তো এই সেন্টেন্সটাতে একটাই ভার্ব আর সেটা হচ্ছে hurts। তো হার্টের সাথে যেহেতু s বা es যুক্ত আছে সেজন্য এই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর কারণটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সময়ই ভার্বের সাথে s বা es যুক্ত হয়, আর সেজন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। And the next one is she cuts fruits in the kitchen. এই সেন্টেন্সটাতেও একটাই ভার্ব আর ভার্বটা হচ্ছে কাটস, আর এই সেন্টেন্সটাতেও ভার্বের সাথে s যুক্ত আছে আর সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর the next one is they eat mango. তো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে দে আর ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আর সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর the next one is they cross the road. এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ দে হচ্ছে সাবজেক্ট আর ক্রস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। Now the next one is I do my duty. তো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে আই আর ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। The next one is she hurt her mother. তো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে she আর হার্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। The next one is she cut fruits in the kitchen. তো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে she আর কাট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কারণ যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। The next one is they ate mango. তো দে হচ্ছে সাবজেক্ট, অ্যাট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। The next one is they crossed the road. তো দে হচ্ছে সাবজেক্ট, ক্রসড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। The next one is I did my duty. তো আই হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। The next one is she will hurt her mother. তো she হচ্ছে সাবজেক্ট, তারপর শেল অথবা উইল থেকে উইল, আর হার্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা তো আগে থেকেই জানি যে শেল উইল যেখানে ফিউচার আছে সেখানে, আর এই সেন্টেন্সটাতে যেহেতু শুধুমাত্র শেল অথবা উইল থেকে আছে উইল, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে she will cut fruits in the kitchen. তো এই সেন্টেন্সটাতে শুরুতে আছে she হচ্ছে সাবজেক্ট, তারপর শেল অথবা উইল থেকে উইল, তারপর কাট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাছাড়া আমরা আগে থেকেই জানি যে শেল উইল যেখানে ফিউচার আছে সেখানে, তো এই সেন্টেন্সটাতে যেহেতু শুধুমাত্র শেল অথবা উইল থেকে কোনো কিছু আছে সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। The next one is they will eat mango. দে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে উইল, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর শুধুমাত্র শেল অথবা উইল থেকে কোনো কিছু থাকলে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্সই হয়। The next one is they will cross the road. দে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে উইল, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। The next one is I will do my duty. আই হচ্ছে সাবজেক্ট, তারপর উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। কারণ যদি কোনো সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং তার পূর্বে শেল অথবা উইল থাকে তাহলে সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, আর এই জন্যই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। The next one is she is hurting her mother. তো হার্টিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর যদি কোনো ইংলিশ সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে এম অথবা ইজ অথবা আর থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। The next one is she is cutting fruits in the kitchen. তো কাটিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে এম অথবা ইজ অথবা আর থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। The next one is they are eating mango. তো এই সেন্টেন্সটা তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে ইটিং। আমরা তো আগে থেকেই জানি যে ভার্ব প্লাস আইএনজি যেখানে কন্টি আছে সেখানে, এর মানে এই ইংলিশ সেন্টেন্সটা হচ্ছে কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স। এখন ভার্ব প্লাস আইএনজির আগে যেহেতু এম অথবা ইজ অথবা আর থেকে কোনো কিছু আছে সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে আর ক্রসিং দ্য রোড। তো এই সেন্টেন্সটা তো ক্রসের সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে ক্রসিং, আর ভার্ব প্লাস আইএনজি যেখানে কন্টি আছে সেখানে,
তার মানে হচ্ছে এই ইংলিশ সেন্টেন্সটা কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু ভার্ব প্লাস আইএনজির আগে এম অথবা ইজ অথবা আর থেকে কোনো কিছু আছে, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ আই এম ডুইং মাই ডিউটি। তো এই সেন্টেন্সটা তো ডু এর সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে ডুইং। আর যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে এম অথবা ইজ অথবা আর থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ শি ওয়াজ হার্টিং হার মাদার। তো এই সেন্টেন্সটা তো হার্টের সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে হার্টিং। আর হার্টিংয়ের আগে ওয়াজ অথবা ওয়ার থেকে কোনো কিছু থাকার কারণে সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ শি ওয়াজ কাটিং ফ্রুটস ইন দ্য কিচেন। তো এই সেন্টেন্সটাতেও কাটের সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে কাটিং। আর কাটিংয়ের আগে আছে ওয়াজ অথবা ওয়ার থেকে ওয়াজ। আর যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে ওয়াজ অথবা ওয়ার থাকে, তাহলে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ দে ওয়ার ইটিং ম্যাঙ্গো। তো ইটিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর তার আগে আছে ওয়াজ অথবা ওয়ার থেকে ওয়ার, আর সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ দে ওয়ার ক্রসিং দ্য রোড। তো ক্রসিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর তার আগে আছে ওয়াজ অথবা ওয়ার থেকে ওয়ার, আর সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ আই ওয়াজ ডুইং মাই ডিউটি। তো ডু এর সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে ডুইং। আর যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে ওয়াজ অথবা ওয়ার থাকে, তাহলে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি উইল বি হার্টিং হার মাদার। তো ভার্ব প্লাস আইএনজির আগে শ্যাল বি অথবা উইল বি থেকে কোনো কিছু আছে, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপরে সেন্টেন্সটাতেও ভার্ব প্লাস আইএনজির আগে আছে উইল বি। তারপরে সেন্টেন্সটাতেও ভার্ব প্লাস আইএনজির আগে আছে উইল বি। তারপরে সেন্টেন্সটাতেও ভার্ব প্লাস আইএনজির আগে আছে উইল বি। লাস্ট সেন্টেন্সটাতেও ভার্ব প্লাস আইএনজির আগে আছে শ্যাল বি অথবা উইল বি থেকে উইল বি। যেহেতু সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রেই ভার্ব প্লাস আইএনজির আগে শ্যাল বি অথবা উইল বি থেকে কোনো কিছু আছে, সেজন্য এই সবগুলো সেন্টেন্সই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ শি হ্যাজ হার্ট হার মাদার। তো হার্ট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর কাট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্রসড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মনে রাখতে হলে আমাদেরকে তিনটা ওয়ার্ড মনে রাখতে হবে। আর তিনটা ওয়ার্ড হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানে পাস্ট পার্টিসিপল আছে সেখানে, মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানে পিপি আছে সেখানে। এই যে হ্যাজ, হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখন যেহেতু সবগুলো সেন্টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, মানে পিপি আছে, তার মানে হচ্ছে এই সবগুলো সেন্টেন্সেই কোনো না কোনো পারফেক্ট টেন্স। তো প্রথম সেন্টেন্সটাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে হ্যাজ, সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর 2 নম্বর সেন্টেন্সটাতেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে হ্যাজ, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর 3 নম্বর সেন্টেন্সটাতেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে হ্যাভ, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর 4 নম্বর সেন্টেন্সটাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে হ্যাভ, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর 5 নম্বর সেন্টেন্সটাতেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে হ্যাভ, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ যদি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং তার পূর্বে হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর সেজন্য এই সবগুলো সেন্টেন্সই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ শি হ্যাড হার্ট হার মাদার। তো হার্ট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। শি হ্যাড কাট ফ্রুটস ইন দ্য কিচেন। তারপর দে হ্যাড ইটেন ম্যাঙ্গো, দে হ্যাড ক্রস দ্য রোড, আই হ্যাড ডান মাই ডিউটি। 3 নম্বর সেন্টেন্সটাতেও হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর সেন্টেন্সটাতেও হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 5 নম্বর সেন্টেন্সটাতেও হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যদি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং তার পূর্বে হ্যাড থাকে, তাহলে সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো সবগুলো সেন্টেন্সই যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে এবং তার পূর্বে হ্যাড আছে, সেজন্য সবগুলো সেন্টেন্সই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ শি উইল হ্যাভ হার্ট হার মাদার। তারপরটা হচ্ছে শি উইল হ্যাভ কাট ফ্রুটস ইন দ্য কিচেন। নেক্সট ওয়ান ইজ দে উইল হ্যাভ ইটেন ম্যাঙ্গোস। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে উইল হ্যাভ ক্রস দ্য রোড। তারপরটা হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান মাই ডিউটি। তো প্রথম সেন্টেন্সটাতে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরটা তো হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপলকে সংক্ষিপ্তভাবে বলা হয় পিপি। তো এই ধরনের একটা কথাই আছে যে পিপি আছে যেখানে পারফেক্ট আছে সেখানে। তো সবগুলো ইংলিশ সেন্টেন্সই যেহেতু পিপি আছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এর মানে হচ্ছে সবগুলো সেন্টেন্সেই কোনো না কোনো পারফেক্ট টেন্স। এখন আমাদেরকে দেখতে হবে যে পিপির আগে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে কি আছে। এখন প্রথম সেন্টেন্সটাতে
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যেহেতু হ্যাভ অথবা হ্যাজ থেকে কোনো কিছু নেই সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যেহেতু হ্যাড নেই সেজন্য সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সও না। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যেহেতু শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে কোনো কিছু আছে সেজন্য সেন্টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তারপরেরটাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে উইল হ্যাভ, সেজন্য এই সেন্টেন্সটাও ফিউচার পারফেক্ট। তারপরেরটাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে উইল হ্যাভ, সেজন্য এই সেন্টেন্সটাও ফিউচার পারফেক্ট টেন্স। তারপরেরটাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে উইল হ্যাভ, সেজন্য এই সেন্টেন্সটাও ফিউচার পারফেক্ট টেন্স। এবং লাস্ট সেন্টেন্সটাতেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে আছে শ্যাল হ্যাভ, সেজন্য এই সেন্টেন্সটাও ফিউচার পারফেক্ট টেন্স। কারণ যদি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং তার পূর্বে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে তাহলে সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর এই জন্য এই সবগুলো সেন্টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাজ বিন হার্টিং হার মাদার ফর 2 hours। এই যে হার্টিংয়ের আগে আছে হ্যাজ বিন, সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরটা হচ্ছে শি হ্যাজ বিন কাটিং ফ্রুটস ইন দ্য কিচেন ফর অ্যান আওয়ার। তো এই সেন্টেন্সটাতেও ভার্ব প্লাস আইএনজির আগে আছে হ্যাজ বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে হ্যাভ বিন ইটিং ম্যাঙ্গো সিন্স মর্নিং। তো এই সেন্টেন্সটা তো ভার্ব প্লাস আইএনজির আগে মানে ইটিংয়ের আগে আছে হ্যাভ বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে সেন্টেন্সটা তো ক্রসিংয়ের আগে আছে হ্যাভ বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং লাস্ট সেন্টেন্সটার ক্ষেত্রেও ভার্ব প্লাস আইএনজির আগে আছে হ্যাভ বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর এই জন্যই এই সবগুলো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাড বিন হার্টিং হার মাদার ফর 2 hours। তো এই সেন্টেন্সটাতেও ভার্ব প্লাস আইএনজির আগে আছে হ্যাড বিন, সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরেটাতে কাটিংয়ের আগে আছে হ্যাড বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরেটাতে ইটিংয়ের আগে আছে হ্যাড বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে সেন্টেন্সটাতে ক্রসিংয়ের আগে আছে হ্যাড বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর লাস্ট সেন্টেন্সটাতেও ডুইংয়ের আগে আছে হ্যাড বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে হ্যাড বিন থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর এই জন্যই এই সবগুলো সেন্টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। The next one is she will have been hurting her mother for 2 hours। তো এই সেন্টেন্সটাতেও হার্টের সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে হার্টিং। তো এখন আমাদেরকে দেখতে হবে যে ভার্ব প্লাস আইএনজির আগে কি আছে। তো হার্টিংয়ের আগে মানে ভার্ব প্লাস আইএনজির আগে যেহেতু এম অথবা ইজ অথবা আর থেকে কোনো কিছু নাই সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। তারপর ভার্ব প্লাস আইএনজির আগে যেহেতু ওয়াজ অথবা ওয়ার থেকে কোনো কিছু নাই সেই জন্য এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও না। আবার যেহেতু ভার্ব প্লাস আইএনজির আগে শ্যাল বি অথবা উইল বি থেকেও কোনো কিছু নেই সেই জন্য এই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সও না। তারপর আবার ভার্ব প্লাস আইএনজির আগে যেহেতু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকেও কিছু নেই সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও না। তারপর ভার্ব প্লাস আইএনজির আগে যেহেতু হ্যাড বিন নেই সেই জন্য এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও না। তারপর ভার্ব প্লাস আইএনজির আগে যেহেতু শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে কোনো কিছু আছে সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি উইল হ্যাভ বিন কাটিং ফ্রুটস ইন দ্য কিচেন ফর অ্যান আওয়ার। তো এই সেন্টেন্সটা তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে কাটিং, আর তার আগে আছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে উইল হ্যাভ বিন, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে উইল হ্যাভ বিন ইটিং ম্যাঙ্গো সিন্স মর্নিং। তো এই সেন্টেন্সটা তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে ইটিং, আর তার আগে আছে উইল হ্যাভ বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে উইল হ্যাভ বিন ক্রসিং দ্য রোড ফর হাফ অ্যান আওয়ার। তো এই সেন্টেন্সটাতেও ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লেখা আছে ক্রসিং, আর ক্রসিংয়ের আগে আছে উইল হ্যাভ বিন, সেই জন্য এই সেন্টেন্সটাও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং লাস্ট সেন্টেন্সটা হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই ডিউটি সিন্স 2012। তো এই সেন্টেন্সটাতেও ডুইংয়ের আগে আছে শ্যাল হ্যাভ বিন, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পূর্বে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে কোনো কিছু থাকে তাহলে সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এই সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রেই যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং তার পূর্বে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে কোনো কিছু আছে সেই জন্য এই সবগুলো সেন্টেন্সই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So this is actually the process that how can we identify all the tenses. So viewers, I hope you understand this. So if you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.